আপনি কি জানেন আফ্রিকার বুকে এমন একটা রহস্যময় দেশ আছে যা আয়তনে আমাদের বাংলাদেশের চেয়ে প্রায় 36 গুণ ছোট, কিন্তু এই 2026 সালের ফুটবল বিশ্বকাপে তারা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হয়ে পুরো দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা এক নজরে জানতে পারবো কেপ ভার্দে আসলে কেমন দেশ, এদেশের মোট আয়তন কত, বাংলাদেশ থেকে এর দূরত্ব কতটুকু, কেপ ভার্দের শিক্ষা ব্যবস্থা ও সেখানকার বিশ্ববিদ্যালয়গুলো কেমন, দেশটির বর্তমান জিডিপির হার ও মোট জনসংখ্যা কত, বাংলাদেশের মানুষ সেখানে প্রবাসী হিসাবে যেতে পারে কিনা, সেখানে একজন বাংলাদেশির মাসিক ইনকাম কত টাকা হতে পারে, তারা এবার কততম বিশ্বকাপে খেললো এবং তাদের নিয়ম কানুন ও প্রধান খাবারগুলো কি কি, এই সব কিছুর উত্তর জানতে পারবেন ভিডিওটিতে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আটলান্টিক মহাসাগরের নীল জলরাশির ঠিক মাঝখানে অবস্থিত 10টি আগ্নেয় দ্বীপের এক অপূর্ব ও শান্ত স্বর্গরাজ্য হল কেপ ভার্দে, যাকে সরকারিভাবে কাবো ভের্দে বলা হয় এবং 1975 সালে পর্তুগিজদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নেওয়া এই দেশটিকে ম্যাপে খুঁজলে আফ্রিকার পশ্চিম উপকূলে ছোট ছোট বিন্দুর মতো দেখতে পাবেন। কিন্তু আকারে ছোট হলে কি হবে, এর প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের জীবনযাত্রার মান যে কোনো উন্নত দেশকে টেক্কা দিতে পারে। ভৌগোলিক দিক থেকে কেপ ভার্দের মোট আয়তন মাত্র 4023 বর্গ কিলোমিটার, যা শুনলে যে কোনো বাংলাদেশের মনে হবে এ তো আমাদের একটা ছোট জেলার সমান, কারণ আমাদের বাংলাদেশ এই কেপ ভার্দের চেয়ে প্রায় 36 গুণ বড় এবং জনসংখ্যার দিক থেকেও এদের মধ্যে রয়েছে আকাশ পাতাল তফাৎ। যেখানে বাংলাদেশে 18 কোটিরও বেশি মানুষ বাস করে, সেখানে পুরো কেপ ভার্দে দেশের মোট জনসংখ্যার মাত্র 5,30,000-এর কাছাকাছি, অর্থাৎ আমাদের ঢাকার একটা সাধারণ ওয়ার্ডের জনসংখ্যার চেয়েও তাদের পুরো দেশের মানুষ কম। বাংলাদেশ থেকে এই দ্বীপ রাষ্ট্রের দূরত্ব শুনলে আপনি চমকে উঠবেন। আকাশপথে ঢাকা থেকে কেপ ভার্দের দূরত্ব প্রায় 10,000 কিলোমিটারেরও বেশি এবং বাংলাদেশ থেকে সেখানে যাওয়ার সরাসরি কোনো ফ্লাইট নেই, যার কারণে ইউরোপ বা অন্য কোনো দেশ হয়ে ট্রানজিট নিয়ে সেখানে পৌঁছাতে হয়। শিক্ষা ব্যবস্থার দিক থেকে কেপ ভার্দে আফ্রিকার অন্যতম শীর্ষস্থানীয় এবং আদর্শ একটি দেশ, যেখানে সাক্ষরতার হার প্রায় 90%। সরকার প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছে, আর উচ্চশিক্ষার জন্য এখানে ইউনিভার্সিটি অফ কেপ ভার্দে এবং জিন পিয়াজেট ইউনিভার্সিটির মতো বিশ্বমানের কয়েকটি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে। তবে এখানে পড়ার প্রধান শর্ত হলো আপনাকে পর্তুগিজ ভাষায় দক্ষ হতে হবে, কারণ তাদের পুরো শিক্ষা ব্যবস্থা পর্তুগিজ ভাষা কেন্দ্রিক। 2026 সালের সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী কেপ ভার্দের জিডিপির প্রবৃদ্ধির হার 4.79% এবং তাদের মোট জিডিপির আকার প্রায় 3.45 বিলিয়ন মার্কিন ডলার, যা তাদের ছোট জনসংখ্যার তুলনায় বেশ শক্তিশালী এবং এর সিংহভাগ আসে পর্যটন ও সেবা খাত থেকে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বাংলাদেশের মানুষ কি কেপ ভার্দেতে প্রবাসী হিসাবে যেতে পারে এবং সেখানে একজন বাংলাদেশির মাসিক ইনকাম কত হতে পারে? যার উত্তর হলো হ্যাঁ, একজন বাংলাদেশি মানুষ প্রবাসী হিসাবে কেপ ভার্দে যেতে পারেন। তবে কেপ ভার্দেতে সরাসরি কোনো সরকারি বা বেসরকারি শ্রমবাজার নেই এবং সেখানে উল্লেখযোগ্য কোনো বাংলাদেশি প্রবাসী কমিউনিটি গড়ে ওঠেনি। তাই যদি কেউ সেখানে কাজের উদ্দেশ্যে যেতে চায়, তাকে মূলত ট্যুরিস্ট ভিসায় গিয়ে বা কোনো এজেন্সির মাধ্যমে স্পন্সর জোগাড় করে যেতে হয়। কেপ ভার্দেতে একজন সাধারণ শ্রমিকের বা প্রবাসী বাংলাদেশির গড় মাসিক ইনকাম প্রায় 38,000 কেপ ভার্দিয়ান এসকুডো, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 45,000 থেকে 50,000 টাকার মতো। তবে দেশটির সরকারি ন্যূনতম মজুরি কিন্তু মাত্র 17,000 এসকুডো বা প্রায় 155 মার্কিন ডলার। আরেকটি কথা মাথায় রাখা দরকার যে কেপ ভার্দে একটি দ্বীপ রাষ্ট্র হওয়ায় সেখানে নিত্য প্রয়োজনীয় সব জিনিস বাইরে থেকে আমদানি করতে হয়, যার কারণে সেখানে জীবনযাত্রার খরচ বা লিভিং কস্ট অত্যন্ত বেশি এবং এই টাকা আয় করে সেখানে থাকা খাওয়া শেষে দেশে খুব বেশি টাকা পাঠানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। প্লাস সেখানে কাজ পাওয়ার জন্য আপনাকে স্থানীয় ক্রেওল বা পর্তুগিজ ভাষা জানতেই হবে, ইংরেজি দিয়ে সেখানে কাজ চালানো প্রায় অসম্ভব। কিন্তু এই ছোট দেশটাই 2026 সালের ফিফা বিশ্বকাপে তাদের ইতিহাসের প্রথমবারের মতো কোয়ালিফাই করে বিশ্বকে স্তব্ধ করে দেয় এবং ফুটবল দুনিয়ায় ব্লু শার্কস বা নীল হাঙর নামে পরিচিত এই দলটি গতকালকেই ফুটবল পরাশক্তি আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নেমেছিল এবং তাদের বীরত্বপূর্ণ ফুটবল শৈলী দিয়ে কোটি ভক্তের মন জয় করে নিয়েছে। খাবারের কথায় আসলে কেপ ভার্দের রন্ধনশৈলী পর্তুগিজ এবং পশ্চিম আফ্রিকান সংস্কৃতির এক দারুণ ফিউশন, যেখানে সমুদ্র বেষ্টিত দেশ হওয়ায় তাদের প্রতিদিন খাদ্য তালিকায় টুনা মাছ, গলদা চিংড়ি এবং বিভিন্ন
সামুদ্রিক মাছের আধিক্য থাকে চোখে পড়ার মতো। তবে তাদের জাতীয় এবং প্রধান খাবারের নাম হলো কাসুপা, যা মূলত ভুট্টা, হরেক রকমের শিম, মিষ্টি আলু এবং তার সাথে টুনা মাছ বা গরুর মাংস দিয়ে ঘন্টার পর ঘন্টা ধরে অল্প আঁচে রান্না করা এক ধরনের ঘন এবং পুষ্টিকর ঐতিহ্যবাহী স্টু, যা কেপ ভার্দের ধনী গরিব সব মানুষ পরম তৃপ্তিতে সকালের নাস্তা বা দুপুরের খাবার হিসাবে খেয়ে থাকে। সর্বোপরি বলা যায় কেপ ভার্দের সমাজ ব্যবস্থা এবং নিয়মকানুন অত্যন্ত কড়া, সুশৃঙ্খল এবং ইউরোপীয় ধাঁচের, কারণ দেশটির মানুষ স্বভাবগতভাবেই অত্যন্ত শান্তিপ্রিয়, অতিথিপরায়ণ এবং সেখানে অপরাধের হার বা ক্রাইম রেট প্রায় শূন্যের কোঠায়। আর তারা তাদের নিজস্ব ঐতিহ্য, আফ্রিকান নাচ, মরনা সঙ্গীত এবং সংস্কৃতিকে প্রচন্ড ভালোবাসে ও কড়াভাবে মেনে চলে। সেখানে নাগরিক অধিকার এবং মানবাধিকারকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়, যার কারণে এটি আফ্রিকার সবচেয়ে নিরাপদ এবং গণতান্ত্রিক দেশগুলোর একটি। তাই আপনি যদি কোনো কোলাহলমুক্ত, নিরাপদ এবং রোমাঞ্চকর দেশ ভ্রমণ করতে চান, তবে কেপ ভার্দে হতে পারে আপনার জন্য এক অনন্য স্বর্গরাজ্য। আর্জেন্টিনা, ব্রাজিল, মরিশাস এবং বিভিন্ন দেশ সম্পর্কে এবং তাদের বিভিন্ন সংস্কৃতি এবং অজানা সকল তথ্য জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি ঘুরে আসতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।